দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন গ্লোব টিভির সাথে এবং এই মুহূর্তে সঠিক দিশা লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আর সঠিক দিশা মানেই আচার্যশ্রী দুলাল, আর আচার্যশ্রী দুলাল মানেই সঠিক একটা বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে ভালো থাকার জন্য কি করণীয় রয়েছে, কি রেমেডি রয়েছে, কিভাবে কি করলে আপনি ভালো থাকবেন সবটাই জেনে নেওয়ার সুযোগটুকু কিন্তু আপনি পেতে পারেন। কারণ জীবনে প্রচুর সমস্যা, আর সেই সমস্যাগুলোকে যদি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি তাহলে আপনার মনে হবে যে এত সমস্যা নিয়ে আমি কি করে থাকবো, এই সমস্যাগুলো থেকে বেরোবো কি করে। হ্যাঁ, নিশ্চয়ই বেরোবেন দর্শক বন্ধুরা, তার জন্যই এই অনুষ্ঠান থাকে সবসময় আপনাদের জন্য, যেখান থেকে ভালো থাকার উপায়টুকু কিন্তু আমরা বলে দিতে পারি। প্রথমে জানিয়ে রাখি, যারা আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে চাইছেন তারা কি করবেন, 25712255 এবং 40081437 একদম সরাসরি রিং করছেন আর কথা বলার সুযোগ রয়েছে আচার্যশ্রী দুলালের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটু বলি। রাস্তাঘাটে এখন দেখবেন মানে অনুষ্ঠান, পুজোর মরশুম তো শেষ, কিন্তু আর একটা মরশুম শুরু হয়েছে। কিসের বলুন তো? বিয়ের। হ্যাঁ, একদম তাই। প্রত্যেকটি বিয়ে বাড়িতেই কিন্তু আলো জ্বলে গিয়েছে এবং রাস্তাঘাটেও বেশ সাজসজ্জা নিয়ে দেখা যাচ্ছে মানুষজনকে, তারা যাচ্ছেন, হাতে গিফট তো রয়েছেই, পৌঁছে যাচ্ছেন বিয়ে বাড়ি, খাওয়া দাওয়া হচ্ছে, সবটুকু হচ্ছে, আনন্দ হচ্ছে, সেলফি তোলা, ফটো তোলা, সমস্ত কিছু ঠিক আছে। তারপরেই আপনি বাড়িও চলে এলেন এবং মাসের পর মাস, 6 মাস পর জানতে পারলেন যে বিয়ে বাড়িটিতে আপনি মজা করে গিয়েছিলেন, যে বিয়ে বাড়ির ছবি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, সেই বিয়েটি ভাঙতে বসেছে। কেমন লাগে বলুন তো? হ্যাঁ, এরকম না আকছার আমরা শুনতে পাই যে হয়তো একটা বিয়ের মেয়াদকাল মাত্র 2 মাস, বিয়ে হওয়ার পর সে নতুন শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথে তাকে আবার ব্যাক করতে হচ্ছে, কারণ অ্যাডজাস্ট করতে পারছে না। ছেলের বাড়ির সাথে মেয়ের বাড়ির অ্যাডজাস্ট হচ্ছে না, মেয়েটি নতুন মানুষদের সাথেও অ্যাডজাস্ট করতে পারছে না, নতুন মানুষরাও কিন্তু মেয়েটির সাথে অ্যাডজাস্ট করতে রাজি নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে ফেরত আসতে হচ্ছে। আকছার যখন আমরা এই ঘটনাগুলো শুনি আমরা কেঁপে উঠি, ভয় পাই বিয়ে কথাটা শুনলে, এবং তখন আমরা একটাই কথা বলি, কি দরকার বিয়ে করার? না, তা বললে তো চলবে না। এটা আমরা মজা করে হয়তো বলি, কিন্তু বাস্তব অনেক কঠিন। তো সেক্ষেত্রে বলবো, কিভাবে আপনি জানবেন আপনার সন্তানকে যে এত টাকা খরচা করে বিয়ে দিচ্ছেন, সে বিয়েটা কতদিন টিকবে, আদৌ কোনো আইনি সমস্যায় জড়াবে কিনা, জানবো আজকের এই অনুষ্ঠান থেকে, যেখান থেকে আমি বলবো একদম ফলো করুন। কারণ বিয়ের সিজন শুরু হওয়া মানেই প্রচুর বিয়ের ডেট রয়েছে, একটু ঝালিয়ে নিন, একটু জটক বিচার করে নিন বিয়েটা দেওয়ার আগে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং আপনারা রয়েছেন সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম সঠিক দিশা। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। ভালো না থেকে যাবেন কোথায়? হালকা হালকা শীত লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, আর তার মধ্যেই দিদি একটা ভালো টপিক কমাই দিয়েছে। হ্যাঁ, একদম, মানে বিয়ের সিজনও কিন্তু ঠান্ডা মরশুমে পড়া, সাজগোজ, ফটো তোলা, সমস্ত কিছু হচ্ছে। আমি শুনছিলাম দিদি আজকের কোন প্যাচে আমায় ফেলে। যাই হোক, বিষয়টা কোনো বিষয় নয় আমার কাছে, কারণ যে টিচার আসছে তো একদম, যে টিচার অঙ্ক ভালো জানে তার কাছে ওই 7, 8, 9, 10 অঙ্কটা কিছু নয়। কারণ দিদি যে বিষয়টা আলোচনা করলো, এরকম অসংখ্য গার্জেন, অসংখ্য পিতা, অসংখ্য মাতা আমার চেম্বারে এসেছেন এবং অনেকে কান্নাও করেছেন। দিদি বলছিল, বলতে বলতে একটা ঘটনা মনে পড়েছে। হয়তো সেই ভদ্রলোক এই মুহূর্তে যদি আমার অনুষ্ঠান দেখেন, তিনি সহজেই বুঝতে পারবেন। আজ থেকে বেশ বছর দেড়েক আগের কথা বলছি। মেয়েটাকে বিয়ে দিয়েছেন, দেখে শুনে বিয়ে দিয়েছেন, মাত্র 28 দিন সংসার করেছে, 28 ডেজ, দেখে শুনে বিয়ে, এবং খুব ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়েছেন। কিন্তু মেয়েটা বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর 15-20 দিনের মধ্যেই জানতে পেরেছে যে ছেলেটিকে বিয়ে করেছে সে ছেলেটা এক কথায় যদি বলি সমকামী। এটা একটা মারাত্মক রোগ হয়ে গেছে এখন সমাজে। এবং বললে বিশ্বাস করবে না, মেয়েটা না পারছে বাবাকে বলতে, না পারছে মাকে বলতে, এরকম একটা কন্ডিশন। বাড়িতে ফিরে এসেছে অষ্টমঙ্গলা, এনেই এসেই মায়ের সঙ্গে কান্নাকাটি করেছে। মা অতটা বুঝতে পারেনি, জোরপূর্বক আবার গেছে। যাওয়ার পর মোটামুটি 20-22 দিনের মাথায় ব্যাক টু আবার বাপের বাড়ি।
এসে মাকে বলছি আমাকে যদি পাঠাও আমি সুইসাইড করব, কিন্তু ওখানে আমি যাব না। মা তো হতদম, কেন কি হলো ব্যাপারটা বুঝতে পারছে না। বাবা রিটায়ার্ড পার্সন, হাওড়া থেকে এসেছিলেন আমার চেম্বারে। এই মুহূর্তে যদি অনুষ্ঠানটা দেখেন তিনি অবশ্যই মনে করতে পারবেন। আমার কাছে আসার পর জন্ম ছকটা যখন অ্যানালিসিস করে বললাম, পরিষ্কারই বললাম এই মেয়ের প্রথম বিবাহটা টিকবে না। টিকবে না মানে টিকবে না। বাবা মাকে আমি একটু বাইরে বার করলাম, করে মেয়েটির সঙ্গে ফ্রিভাবে কথা বললাম। মেয়েটি কান্না করতে করতে বলছে, দাদা আপনাকে আমি কি বলবো, মাকে বলতে পারছি না, বাবাকে বলতে পারছে না, মাকে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছে না। এবং এক্ষেত্রে মহারাজ বেশিরভাগ ক্ষেত্রে বলে একটু মানিয়ে নে, একদম সেম কথা, একটু মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে, ওগুলো কোনো বিষয় নয়, 2 মাস সংসার কর, 6টা মাস সংসার কর, সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এমনও অনেক মায়েরা আমার কাছে এসেছেন, মেয়েটাকে বিয়ে দিয়েছেন খুব আনন্দ করে, মানে যথেষ্ট আনন্দ করে বিয়ে দিয়েছেন, 6টা মাস সংসার টেকেনি, 6 মাসের মধ্যে বাড়ি, 2 বছরের মধ্যে রীতিমতো আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মানে 1.5 বছর এদিক ওদিক করে ছিল ওই আলোচনা, একটু আত্মীয়দের নিয়ে বলি, একটু মানে স্থানীয় যারা পলিটিক্স করেন নেতা, তাদের মাধ্যমে দেখি যদি ম্যানেজ করা যায়, হয়নি। 2 বছরের মাথায় পুলিশি বিষয়, আইনি বিষয় জড়িয়ে পড়ল। কি লাভ? লাভটা কি? যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন, যারা ভুক্তভোগী। আপনি হয়তো মেয়েটাকে নিয়ে এলেন, একটু ভাবুন তো, আপনি সেই বিয়ে পারপাসে যে সোনা দানা দিয়েছিলেন সেটা আপনি রিকভার করতে পারবেন, পাবেন। খাট আলমারি হাবি জাবি তাবি যা দিয়েছেন পাবেন, কিন্তু 200 মানুষকে ইনভাইট করেছিলেন, 500 মানুষকে ইনভাইট করেছিলেন, সেই প্রীতি ভোজ রিটার্ন পাবেন? একদম না, পাবেন না। তবে একটা জিনিস পাবেনই পাবেন, সেটা হলো বদনাম। কার দোষ কিসের দোষ এটা দেখবে না, দেখবে এটাই বলবে যে মেয়েটি তার প্রথম সংসার করতে পারেনি। কার দোষ, কেন দোষ, কি জন্য দোষ দেখবে না। কিন্তু আমরা একজন অ্যাস্ট্রোলজার, আমাদের মধ্যে যারা সত্যিকারের পড়াশুনো জানে, সাবজেক্ট জানে, তারা কিন্তু জন্মছক দেখলেই বলতে পারবেন যে এই মেয়েটির পারিবারিক জীবন, দাম্পত্য জীবন বা গৃহস্থ জীবনের সুখ নেই। এবার সেটা কোথা থেকে নেই, কেন নেই, কি জন্য নেই, টোটাল ডিটেলসটা তিনি রিডিং করে দেবেন, এবং সেখান থেকে বেরোনোর উপায় কি, সমস্যার সমাধান কি, সেটা অবশ্যই বলে দেওয়া যায়। এবং অনেক সময় বাবা মারা সন্তানকে হারিয়েও ফেলছে, একদম অনেক ক্ষেত্রে পাওয়া গেছে, অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। এবং তখন কিন্তু তাদের মনে হয় যে মেয়েকে অ্যাডজাস্ট করতে না বললেই বোধহয় ভালো হতো। একদম বাস্তব কথা। কিন্তু অনেক ফ্যামিলি এইভাবে ভেসে যাচ্ছে। মানে একটা বিয়ে যেখানে আনন্দ আলোর ঝলকানি, সেটাই কখন যেন একটা নীরবতা নিয়ে আসছে। এটা কিন্তু কাম্য নয়। আর আমরা অনুষ্ঠানে বসেই যে বারে বারে আপনাদের সাথে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভয় দেখানোর জন্য, একদম নয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ভাই, অনেক ক্ষেত্রে দেখেছি অষ্টমীর মঙ্গল, দ্বাদশের মঙ্গল, মাঙ্গলিক যোগ মেয়েটার দাম্পত্য জীবন নষ্ট করেছে। অনেক ক্ষেত্রে দেখেছি মাঙ্গলিক নেই, একটা জন্মযোগ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু 8 নম্বর ঘরে রবি শুক্র বসে আছে, একটা দারিদ্রতা যোগ। 4 নম্বর ঘর হলো গৃহ, হাউস, বাড়ি, সেখানে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। সেই মেয়েটার সমস্ত কিছু আছে, কিন্তু পারিবারিক জীবনে যে সুখ নেই। তার সঙ্গে কানেকশন করেছে হয়তো সপ্তম স্থান, সপ্তম অধিপতি, ষষ্ঠ অষ্টমের কানেকশন এসে গেছে, পারিবারিক জীবন নষ্ট। আমি রিকোয়েস্ট করেছি, অনেক অনুষ্ঠানে আমি রিকোয়েস্ট করেছি, আপনার মেয়েকে আপনি বিয়ে দেবেন, দিন, একটা সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন। একজন পণ্ডিত মানুষ, একজন সাবজেক্ট জানা মানুষের সাহায্য নিন, ঠিক কথা, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন। হ্যাঁ, আমাদের লাইনে প্রচুর চিটিংবাজ আছে, একটু সতর্ক সচেতন হয়ে পা ফেলে এগিয়ে চলুন, দেখবেন আপনার মেয়েটি শান্তিতে থাকবে, আপনার মেয়েটা স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সারাটা জীবন শান্তিতে থাকতে পারবে। একদম, আরো বিস্তারিত বিষয় আলোচনা করব এই নিয়ে, কিন্তু তার আগে দেখে নিই সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলছিলাম। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে। আপনার নাম আর ডিটেলসটা বলুন। বলুন, নামটা বলুন। হ্যাঁ, সারা বছর গোস্বামী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 11/1980। ঠিক আছে, সময়? রাত্রি 11:35।
জন্মস্থান রাত 11:35। বোলপুর। অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে, ওই জন্যই ফোন করলাম। দাদা ভাই আপনার জন্ম তারিখ বলেন 20 তারিখ নভেম্বর মাস 1980 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার, রাত্রি 11:35 বোলপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার মেষ রাশি সিংহ লগ্ন জানা আছে? ভরণী নক্ষত্র নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে রাহুর মহাদশা শুরু হয়ে গেছে। 2023 সালের আগস্ট মাস থেকে রাহুর মহাদশা শুরু হয়ে গেছে এবং পাশাপাশি রাহুর অন্তর্দশাও বর্তমানে চলছে। ফলে আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো যাচ্ছে না, আপনার অর্থনৈতিক জায়গাটা ভালো নেই। আপনি যত টাকা ইনকাম করুন না কেন হাতে রাখতে পারবেন না, আপনি ব্যবসা করুন আর যাই করুন, অর্থনৈতিক জায়গাটায় বর্তমানে টালমাটাল অবস্থায় চলছেন। পাশাপাশি আপনার সন্তান ছেলে মেয়ে কজন আছে? আর তিনি কি করছেন? 10 বছর বয়স। তাকে নিয়ে একটা টেনশন করছেন। সেই ছেলেটা যদি 30 বছর বয়সও যদি হতো, তাকে নিয়ে আপনি প্রচন্ড টেনশনে থাকবেন। অর্থাৎ পারিবারিক পরিবার তাদেরকে নিয়ে একটা টেনশনের মধ্যে আপনি আছেন। এবং বর্তমানে আপনার কর্ম সংক্রান্ত জায়গা রীতিমতো ডাউনে চলছে। আপনি কি করেন? খুব ভালো, ভীষণ ভালো। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। কি বিষয় জানতে চাইছেন? আমার মানে কি বলবো, আসলে একটু শরীরটা সমাজটা যাতে ভালো হয়, মানে তারপরে হচ্ছে কি আমার মেন প্রবলেম হচ্ছে মানুষ অনেক দিক থেকে অনেক রকম করে আমাকে মানে পরীক্ষা নিরীক্ষা করে কোনো দিকে করে উঠতে পারে না, মানে এই ভাবটা বেশি। তাহলে আপনার বর্তমানে অর্থনৈতিক একটা সংকট চলছে। আপনার যত টাকা ইনকাম আছে তার থেকে বেশি খরচ হচ্ছে এখন। এবং কর্মের জায়গা, আপনি টিউশনি করছেন, আপনি আলাদাভাবে পৌরত্ব করছেন, সেই কর্মের জায়গাটা একটু ভাবুন তো। আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 5 বছর আগে যেভাবে টিউশনি আপনার ছিল, বর্তমানে সেটা আছে? কিন্তু সেইভাবে মানে আগে যেরকম একটা সুনামের সঙ্গে ছিলেন, সেই জায়গাটা আছে? যেভাবে সুনামের সঙ্গে একটা বিস্তার আপনি করেছিলেন এই 2 বছর, সেই জায়গাটা কোন আছে? ডাউন হবে, একটু সতর্ক থাকবেন। পৌরত্ব জায়গা থেকে একটু মানে সুনামের পরিবর্তে বদনাম আসবে। কথাটা মিলছে না? মিলছে না? একটু ক্লিয়ার করে বলুন। সেটাই তো, সে কথাই তো বললাম কি আপনি যে কাজটি করছেন তার যে যোগ্য সম্মান, একদম সে কথাই বলছি। আগে টিউশনের একটা বেশ ভালো মার্কেট আপনার ছিল, ভালো নাম ছিল, সুনাম ছিল, এখনো আছে, সুনাম আছে। কিন্তু সেই আগে যেমন মনে মনে হতো 100 স্টুডেন্ট, এখন স্টুডেন্ট সংখ্যা কিছু কমেছে কি? হ্যাঁ না না, জোরে বলুন একটু। না, এখন বাড়ছে, সত্যি কথা বলতে গেলে আমি এখন নিয়ে নেবেন না, মানে হয়তো বাড়ছে। আগে যেভাবে পড়াতাম, মানে যে ছেলে ছিল আস্তে আস্তে বাড়ছে। 12টা ভালো, কিন্তু এই যে ছকটা পেলাম ডিস্টার্ব কিন্তু করবে। পেছন দিক থেকে কিন্তু কাটিবাজি করছে অনেকেই, পেছন দিক থেকে কাটিবাজি করছে, আপনার অর্থনৈতিক জায়গাটাকে ডিস্ট্রয় করছে। কি আমার সঙ্গে সহমত না সহমত নয়? সেটাই তো আমি বলছি, আমি তো সেটাই বলছি। আসলে উনি ভাবছেন আপাত দৃষ্টিতে টিউশনের সংখ্যা বাড়ছে মানে হয়তো আমি সেই জায়গাতেই রয়েছি, কিন্তু পারি। তাহলে আপনার আর্থিক সমস্যা হচ্ছে কেন? একদম, আপনার যদি সেই ইনকাম হতো, সেই যদি আর্থিক সমস্যা থাকার কথা নয়, তাহলে আপনি ফোনও করতেন না। তো সেক্ষেত্রে সমস্যাটাকে বুঝতে হবে। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ভুল করি আমরা। চোখের সামনে যেটা দেখছি ভাবছি বা আমার তো ভালোই আছে, আমি রোজ কাজের জায়গায় যাচ্ছি, কাজ করছি, চলে আসছি, পরিশ্রম আমি করছি, আমি পরিশ্রম করছি, আমার ইনকাম 100 টাকা, আমার খরচ বেড়ে যাচ্ছে 120 টাকা। ঠিক। এবার আপনি যদি মনে করেন আমি 100 টাকায় সন্তুষ্ট, তাহলে আপনার অর্থনৈতিক সংকটটা হচ্ছে কেন? আয়ের থেকে ব্যয় বেশি, আপনার ইনকামের জায়গাটা আরো বাড়বে। আপনি মনে করছেন না আমার তো ঠিক আছে, না ঠিক নেই। কারণ আপনার এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, চন্দ্রভঙ্গ একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে। 2 নম্বর ঘরে বৃহস্পতি শনির একটা অশুভ যোগ, যে যোগ আপনাকে সঞ্চয় করতে দেবে না, খরচ আপনাকে করাবে।
এই সঞ্চয়ের জায়গাটা ঠিক করুন, কাল সর্পটাকে ঠিক করুন, আর কিছু আপনাকে করতে হবে না। ঈশ্বরের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আপনি সেটা করুন। আর যদি মনে হয় একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে, একজন তান্ত্রিক বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে দুটো জায়গা ঠিক করে নিন। একদমই, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ জন্মছকটাকে একটু বুস্ট আপ করলেই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। আর ওই যে বললাম, সমস্যাটাকে চিনতে শিখুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে শুনছি। ছেলের নাম? সত্যজিৎ সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 8/12/2004। ঠিক আছে, সময়? সময় সকাল 11:30টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান মালদা। আচ্ছা, নিয়মিত দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, নিয়মিত দেখি। আমার দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। 8 তারিখ ডিসেম্বর মাস 2004 সাল, জন্মবার হলো বুধবার, হ্যাঁ সকাল 11:30 মালদায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ তুলা রাশি, কুম্ভ লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ একদম। চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। দিদিভাই, আপনি আমাকে এখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন? না, আমি জিজ্ঞাসা করিনি কিছু। আমাকে অনুষ্ঠানের আগে কখনো বলে দিয়েছেন যে আমি এটা জানবো? না দাদা, কিছু বলিনি। একদম ঠিক তো? হ্যাঁ এবার আমি আপনার মনের প্রশ্নটা বলি, হ্যাঁ বলুন। শুধু হ্যাঁ অথবা না বলবেন। আচ্ছা ঠিক আছে। সেটা হলো, আপনার ছেলের কেরিয়ার কি হবে, হ্যাঁ হ্যাঁ আগামী দিনে ভালো চাকরি পাবে কি পাবে না, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ এটাই ছিল আপনার মনের প্রশ্ন। মনে করছি। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ দাদা, ঠিক বললেন। আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? হ্যাঁ, আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? না আমি আপনাকে বলিনি, আপনি বললেন আমাকে। একদম ঠিক। আপনার ছেলে বর্তমানে কি করছে এখন? এখন পড়াশোনা করছে আসানসোল পলিটেকনিকে মেকানিক্যাল। হ্যাঁ, এই এই এই- এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবে, একদম পরিষ্কার। হ্যাঁ সেই জায়গাটা খুবই ভালো। এবার একটা জায়গা আমি প্রবলেম পেয়েছি, সেটা হলো নবম স্থান। নবম মানে ভাগ্যস্থান। হ্যাঁ হ্যাঁ সেখানে ভাগ্যস্থানে চন্দ্র, শুক্র, মঙ্গল, কেতু। এই কেতু বসে থেকে কি করবে? ভাগ্যের বিপর্যয়টা করাবে। আচ্ছা সেটা কিরকম? যে পরিমাণ পড়াশুনো করবে, পরীক্ষার সময় রেজাল্টে সেই রেজাল্টটা পাবে না। হ্যাঁ হ্যাঁ এবং রেজাল্ট বলতে আগামী দিনে একটা ভালো কেরিয়ার, সেখানেও কিন্তু ডিস্টার্ব করবে। কেন করবে? এই জন্মছকে রবি গ্রহটি, রবি যে মানুষের সাইন দেয়, যে মানুষকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে, যে মানুষকে খ্যাতি দেয়, যশ দেয়, সম্মান দেয়, একটা ভালো জায়গা দেয়, সেই রবি গ্রহটা জলজ ঘরে বসে আছে। রবি মানে আগুন, একটা জ্বলন্ত কয়লা। সেই জ্বলন্ত কয়লাকে আমি যদি জলের মধ্যে রাখি, তার থেকে আমি উত্তাপটা পাবো? কখনোই পাবো না। হ্যাঁ এর সেই জায়গাটা হয়ে আছে। এই জায়গাটাকে ঠিক করুন, নবম স্থানটাকে ঠিক করুন। এই ছেলেটা খুব ভালো চাকরি পাবে, খুব ভালো চাকরি পাবে যদি দুটো জায়গা ঠিক করতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুটো জায়গা ঠিক করতে হবে। যদি করতে পারেন, এই ছেলেটা খুব ভালো চাকরি পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা আপনার সাথে যোগাযোগ করব। একবার যোগাযোগ করবেন, একবার, দুবার করতে হবে না, কারণ আমি দায়িত্ব নিয়ে কাজ করি এবং নিশ্চিত করে রেজাল্ট দিই। আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার, দুবার করতে হবে না। আপনার ছেলেকে আমার উপরে ছাড়ুন, ওর কেরিয়ার আমি বিল্ড আপ করে দেবো। আচ্ছা, একটু শরীর নিয়ে সমস্যা আছে সে তো থাকবেই, সে তো থাকবেই। বর্তমানে এই এই যে জন্মছকটা, লগ্ন, সেটা হলো কুম্ভ। লগ্ন অধিপতি শনি রেক্টগেট অবস্থায় বসে আছে, অশুভ অবস্থায় বসে আছে। মাঝে মধ্যে দেখবেন ওর শরীরটা, পেটটা খারাপ যাচ্ছে, পেট। আরো অনেক কিছু আছে, সবকিছু তো এভাবে বলা যায় না, আরো অনেক কিছু গল্প আছে। প্রেম ঘটিত জায়গা থেকে বদনাম আসবে ছেলেটার, আরো অনেক কিছু আছে। যদি মনে হয় আরো জানবেন, নিচের যে কন্ট্যাক্ট নম্বরটা আছে, একবার যোগাযোগ করুন। আগামী বুধবার, সরি মঙ্গলবার আমি অনলাইনে ডেট রেখেছি। মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার আমি অনলাইনে ডেট রেখেছি। আর মালদা থেকে যদি সামনাসামনি আমার সঙ্গে দেখা করতে চান, তাহলে শনিবার আমি বর্ধমানে আছি। বর্ধমান? একদম। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, যোগাযোগ করুন। একদম নিচের নম্বরে একবার যোগাযোগ করে নিন। একদমই তাই, সরাসরি একটু যোগাযোগ করুন, ভালো থাকার রাস্তাটা কিন্তু পেয়ে যাবেন। কারণ এত অল্প সময়ের মধ্যে যে সূক্ষ্ম বিচার তুলে ধরা হলো সেটা কিন্তু সম্ভব তখনই হয় যখন অ্যাস্ট্রোলজার জানেন সাবজেক্টটা। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এখান থেকে বেরোনোর পুরো রাস্তা একদম। কারণ এই যে জন্মছকটা পেয়েছি এটা আমার কাছে হাতের ময়লা, একদম পরিষ্কার হাতের ময়লা। কারণ এরকম অসংখ্য ছক আজকের দিনে আমার কাছে এরকম অনেক মানুষ এসেছে যাদের ভালো ডিগ্রি আছে, শুধু পলিটেকনিক নেই, শুধুমাত্র এমবিএ নেই, শুধুমাত্র বিটেক নেই, এমটেক, মানে এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা পাশ করে ডিগ্রি নিয়ে 2 বছর 4 বছর বসে আছে, না পাচ্ছে ভালো সরকারি চাকরি, না পাচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি, না করছে নিজের সেলফ কোনো চাকরি, বেকার। প্রাইভেটে কোথাও জয়েন করছে 2 মাস 4 মাস 6 মাস ছেড়ে দিচ্ছে, আবার বেটারের জন্য ওয়েট করছে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, আবার চেষ্টা করছে, বেকার। আপনার তো যোগ্যতা আছে, আপনার মধ্যে মেধা আছে, শক্তি আছে, বসে থাকবেন কেন? না, বসে আছেন কেন? আপনার ভাগ্যস্থান ডিস্টার্ব করে রেখেছে। ভাগ্যস্থানে অশুভ কেতু, অশুভ মঙ্গল, অশুভ চন্দ্রের কানেকশন থাকলে তারা সহজে উঠতে পারে না, ভাগ্যের বিপর্যয় ঘটায়। তাদের কোয়ালিটি থাকবে, মেধা থাকবে, যোগ্যতা থাকবে, কিন্তু তার বহির প্রকাশটা করতে দেয় না। ভালো একটা প্লেসমেন্ট তারা পায় না, যেগুলো পায় তাদের যোগ্যতা অনুযায়ী অনেক নিচে। অনেকে ভাববে না আজকের দিনে তো কোনো চাকরি নেই, এটাই আছি, ভালো আছি। হ্যাঁ, যদি ভাবেন ভালো আছি তো ভালো আছি, কিন্তু যদি মনে করেন না আমি 10,000 12,000 ওই স্যালারিতে আমি চাকরি করবো না, আমার চাই 30 40 50 60 70 80 1 লাখ 1.5 লাখ, হ্যাঁ আছে, চাকরি আছে, অনেক স্টুডেন্ট আছে তাদের মধ্যে যোগ্যতা আছে, কিন্তু সেই প্লেসমেন্টটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই যেমন এই যে জন্মছকটা, রবি গ্রহ জলজ হাউসে বসে আছে, সঙ্গে কে বসে আছে? বুধ গ্রহ, অশুভ বুধ। এখানে রবি বুধের একটা কানেকশন তৈরি করেছে, বুধাদিত্য যোগ, কিন্তু সেই বুধাদিত্য যোগের যে সুফল এই ছেলেটা পারবে না। যোগ্যতা থাকবে, কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী একটা ভালো প্লেসমেন্ট সহজে তাকে দেবে না। নবম স্থানে চন্দ্র মঙ্গল কেতুর কানেকশন, একটা জায়গা থেকে একটু ভালো, যেহেতু শুক্র নবম অধিপতি বসে আছে, কিছুটা সাপোর্ট থেকে তুলছে, কিন্তু ভাগ্যের জায়গা থেকে বিপর্যয়। জাস্ট দুটো জায়গা ঠিক, ভালো চাকরি পাবে ছেলেটা, দুটো জায়গা ঠিক করতে হবে। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছি অরিন্দম মুখার্জি। আমি আমার ছেলের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম অনির্বাণ মুখার্জি। ডেট অফ বার্থ? 6/6/1995। সময়? বিকেল 5:55। আচ্ছা, জন্মস্থান কোথায়? ইচ্ছাপুর। সঙ্গে থাকবেন। হ্যাঁ দাদা ভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 6 তারিখ জুন মাস 1995 সাল, বিকেল 5:55, জন্মবার হলো টুইসডে, মঙ্গলবার, ইচ্ছাপুরে জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। ছেলে এখন কি করছে বর্তমানে? ওকে, বিবাহ হয়েছে? না, বিবাহ হয় কিছুতেই, বিবাহ জায়গা বিবাহের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, বইপত্র আর কাজ নিয়ে পড়ে থাকে। একদম, বিবাহ জায়গা তো ডিস্টার্ব হয়ে আছে, বিবাহ ক্ষেত্রটায় বাধা হয়ে আছে। কোন গ্রহ? যদি গ্রহ হিসাবে যদি বলি তাহলে বলবো সপ্তম স্থানে শুক্র রবি বুধ বসে আছে, শুক্র রবি বুধ এই জায়গাটা বসে আছে। কিন্তু এটা দেখলে হবে না, এটা একটা অন্য একটা সাইড আছে, যে সাইডটা আমি ওপেন মিডিয়াতে এখন বলবো না। কেন বলবো না? এই মুহূর্তে আপনি যেমন আমার অনুষ্ঠান দেখছেন, আপনার মতো বেশ কিছু আমার জ্যোতিষ বন্ধুরা অনুষ্ঠানটা দেখছে, সেই সূত্রটা আমি এই মুহূর্তে বলবো না, ইচ্ছা করেই বলবো না। আপনার ছেলের যে জায়গাটা আমি পেলাম, বিবাহ নিয়ে কোন রকম ভাবে যে একটা আগ্রহ প্রকাশ সেটা করবে না, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যদি কোথাও যদি মেয়ে যদি দেখেন পছন্দ হবে না। 3 নম্বর, যদি বা পছন্দ হয় ছেলে সেখানে রাজি হতে চাইবে না।
কি বলছো, কথাগুলো বুঝতে পারছেন? কি খুব খারাপ আছে, মাঙ্গলিক নাকি? এখানে মাঙ্গলিক না, 1 মিনিট, মাঙ্গলিক থাকলে কি হবে আর না থাকলে কি হবে? অনেকেই বলে টিভি দেখি মাঙ্গলিক আছে, বিয়ে হবে না, খুব অসুবিধা আছে, ঝগড়া হবে, ডিভোর্স হবে। খুব ভালো প্রশ্ন। আমি নেই নেই করে কয়েক হাজার চার্ট আমি দেখেছি, এমন অনেক মানুষ আছে যারা মাঙ্গলিক, তারা সুখে শান্তিতে সংসার জীবন করে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি বুঝলেন? সঠিকভাবে একটু দেখান, হ্যাঁ সঠিকভাবে দেখান, ভয় পাবেন না। এই মাঙ্গলিক 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 মাথার মধ্যে ঢুকে গেছে, মাঙ্গলিক হলে বিবাহ জীবন নষ্ট, মাঙ্গলিক হলে দাম্পত্য জীবন নষ্ট, একটু বেরোতে হবে। তা আমি তো সেই জন্যই বলছি আমাদের এখানে প্রচুর চিটিংবাজ আছে। আমি অকপটে কথাগুলো বলি, কারণ মাঙ্গলিক আছে, মাঙ্গলিক না থাকলে ভালো সেনা ডিপার্টমেন্টে যায় না, ভালো পুলিশ ডিপার্টমেন্টে মানুষ যেতে পারে না, ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা আছে তাদের অধিকাংশের মাঙ্গলিক আছে। তাহলে কি তাদের দাম্পত্য জীবন কি সবার খারাপ? তাহলে আমার কথাটা মিলছে না? মিলছে না? আমি তো সেই কথাটা আপনাকে বলছি, আমাদের এখানে প্রচুর চিটিংবাজ আছে, সাবজেক্ট জানে এরকম মানুষের কাছে যান। আমার এই অনুষ্ঠান মানেই অনেক জ্যোতিষ বন্ধু হাতে পেন কলম নিয়ে কাগজ নিয়ে বসে থাকে, আমি কোন সূত্রটা বলবো সঙ্গে সঙ্গে লিখে নেয়। একদম আছে তো, আছে তো, আছে তো, একদম বাস্তব কথা বলছেন আপনি, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই জন্য বলি সঠিক মানুষের কাছে যান ফার্স্ট, সঠিক মানুষের কাছে যান ফার্স্ট। আর দ্বিতীয়, এই স্টোন যে বিষয়, এই নিয়ে আরেকদিন আলোচনা করব আমি, যদি আপনি লাইনে থাকেন আপনি শুনতে পাবেন এই স্টোন কেন কাজ করে আর কেন করে না, অন্য একটা দিন আলোচনা করব। ছেলের বিবাহ নিয়ে প্রবলেম আছে, জায়গাটাকে সঠিকভাবে রেকটিফাইড করুন। যদি মনে হয় যে আচার্য শ্রী দুলাল সঠিক কথা বলছে, তাহলে বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। একবার, আপনি ইছাপুর থেকে বলছেন, আমার কাছাকাছি চেম্বার হলো দমদম, প্রতি সোমবার করে আমি বসি, যদি মনে হয় নিচের নম্বরে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদমই তাই, মানে বোঝাই যাচ্ছে নেগেটিভ থিঙ্কিং মাথার মধ্যে কেমন গেঁথে যায় আমাদের, যে আমরা একটা সূত্র ধরেই চলি, মাঙ্গলিক থাকলেই আমাদের পারিবারিক জীবন নষ্ট, দাম্পত্য না, এটা সাধারণ মানুষের দোষ নয়, আমি একবারও তাদের দোষ দেব না। ঠিক কথাই, মাথার মধ্যে সেইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইনজেক্ট করা হয়। আরেকটা জিনিস খুব হচ্ছে দিদি, আমি নিজে মাঝে মাঝে ফেসবুক দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, সেখানে ওই বিভিন্ন নাম্বার, হ্যাঁ সুইচ কোড, ইয়েস সুইচ কোড, ইয়েস আমি ভুলে গেছি, সুইচ কোড, সুইচ কোড, এই ডট 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 অমুক নম্বর করুন, অর্থ প্রাপ্তি হবে আজকে আপনার। কোথা থেকে আসবে অর্থ আমি যদি কাজ না করি? একদম, আমি প্রতিদিন 8 বার 10 বার এরকম সুইচ করলাম, আমি বাড়িতে চুপচাপ বসে রইলাম, দেখি আমার কি করে অর্থ আসে। আমি না আরেকটা জিনিস বুঝি, জানি না, কমেন্ট সেকশনে গেলে দেখি প্রচুর মানুষ লিখে রেখেছেন ওইগুলো 5555555। আরে কাজ না করে আমি কোত্থেকে পাবো সুইচ কোড? মানে অদ্ভুত অদ্ভুত যোগ, মানে এটা কিন্তু খুব মার্কেটে চলছে এখন, ভাইরাল, বর্তমানে মারাত্মক চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। ওই ভগবানেরও তো এখন ট্রেন্ড আছে, কখনো কখনো এই কালিমা ওই কালিমা মানে ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেরকম ট্রেন্ড এখন সুইচ কোড। এই সুইচ কোড নিয়ে না একদিন প্রোগ্রাম করব আমরা, যে এটা কতটা না, সুইচ কোডের একটা বিষয়, অন্য একটা পার্ট আছে, সেটা কিরকম, ফর এক্সাম্পল বলছি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করো হয়তো 5টা 5 লিখতে বললো, ফর এক্সাম্পল, আমি মানে কোনো জ্যোতিষ বন্ধু যদি লিখে থাকে, আমি কিন্তু অজ্ঞাতে, আমি না জানি না, কেউ যদি করে আমি জানি না, আমি প্রথমে হাত জোর করে বলছি আমি কিন্তু জানি না, আমি নরমালি কথাগুলো বলছি। হ্যাঁ, আমি ধরলাম কোন একজন জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু 5টা 5 লিখেছেন, বলছেন এটাই বারবার বারবার বারবার, একদম আমি জানি না এর মধ্যে কি আছে। যদি আমি সংখ্যা তত্ত্বের পাটে যাই, তাহলে কি আছে, 5 মাঝখানে যোগ চিহ্ন বসান, আবার 5 মাঝখানে যোগ চিহ্ন, 5 যোগ 5 যোগ করে একটা টোটাল একটা হিসেব করুন, তাতে কত হচ্ছে 25, 25 2 5, এর মাঝখানে আবার একটা যোগ চিহ্ন বসান, হয়েছে কত 7। এই 7 এর একটা ক্যালকুলেশন আছে। 7 হলো সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেতু গ্রহকে রিপ্রেজেন্ট করে। এবার সাপোজ মনে করুন আমার ক্ষেত্রে কেতু গ্রহটা ভালো অথবা মন্দ, আমি বারবার সুইচ করছি,
তাতে হয়তো আমি একটা সুফল পেয়ে গেলাম, আমি তখন ড্যাং ড্যাং করে নাচবো, আমি পেয়েছি রেজাল্ট। কিন্তু এই ব্যক্তি, এই যে ফুল নামক যে ব্যক্তি, তার হয়তো কেতু গ্রহ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সে বারবার সুইচ করার ফলে তার জীবনের চরম অবনতি কেতু তাকে দিয়ে দিল। ঘটেছে, এটা কিন্তু সংখ্যাতত্ত্বের পাঠ। কিন্তু আমরা না জেনে কি করি, এই কোর্টের পেছনে দৌড়াচ্ছি, লাগলে ভালো, না লাগলে লিখে যাচ্ছি যতদিন ভর আমরা, আর কিছুই নয় দিদি। একদমই তাই। মানে এক একটা সময় এক একটা জিনিস নিয়ে ভাইরাল হয় না, এখন এটা চলছে সুইচ কোড। যাই হোক, যারা এই সুইচ কোডের পাল্লায় পড়তে চাইছেন না, ভাবছেন যে একদম আমার নিজের জন্ম ছক কি বলছে সেটা জানবো, কোথায় সমস্যা রয়েছে সেটা জানবো, কোথায় ভালো দিক রয়েছে, পজিটিভ দিক রয়েছে সেটা জানবো, তাহলে একদম সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর চেম্বার। একদম ফোন নাম্বারে বুকিং করে পৌঁছে যাওয়া। আর পার্টিকুলার মঙ্গলবার দিনটা থাকছে শুধুমাত্র অনলাইন ক্লায়েন্টদের জন্য, যারা অনলাইন পরিষেবা নিতে চাইছেন তারাও কিন্তু একটু আগে ফোন করে সিস্টেমটা কনফার্ম করে নেবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, প্রথমেই টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, বীরভূম থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, এবার বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 15/4। দাদা ভাই, আপনি হয়তো রুমের মধ্যে আছেন, ইকো হচ্ছে ভীষণ ভাবে। ইকো হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, আপনি একটু রুমের বাইরে বেরোন। 2:30 AM, এবং বাড়িতে লোকজনেরও আওয়াজ পাওয়া যাচ্ছে। 15/4/73। জন্ম সময় বলুন। 2:30 AM। জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 15 তারিখ এপ্রিল মাস 1973 সাল, রাত্রি 2:30। আপনার জন্মবার হলো শনিবারের রাত, সকাল হলে রবিবার, যেহেতু রাত্রি 12টা ক্রস করে গেছে সুতরাং সানডে। আপনার রাশি হলো সিংহ রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে? উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আপনার তো কর্মের জায়গা ডিস্টার্ব হয়েছে, আওয়াজ হচ্ছে আপনার কর্মস্থানটা ডিস্টার্ব হয়েছে, কি করছেন এখন? কি করছেন এখন? লাস্ট 2 বছর কি বেকার হয়েছে? লাস্ট 2 বছর? এর আগে যেখানে আপনি কর্ম করেছেন, আমি জানি না কোথায় কর্ম করেছেন, সেখানে কন্টিনিউ 10 বছর 12 বছর 15 বছর একটা লং টাইম কর্ম করেছিলেন, ঠিক না ভুল? একটু জোরে বলুন। আপনি যেখানে করুন সেখানে 10 বছর প্লাস কাজ করেছেন এক টানা, সেটা 20 বছরও হতে পারে, 25 বছরও হতে পারে। কিন্তু লাস্ট 2023 সাল, আমার হিসেব বলছে 2023, এই সময় কোনো একটা কারণে সে কোম্পানি বন্ধ হয়ে যা কি নিজে ছেড়ে আসুন, যেন তেন কারণে স্টপ হয়ে গেছে। দিদিভাই কিছু বলবেন? একদম, মানে এত সুন্দর ব্যাখ্যা, একটা প্রেডিকশনটা মানতেই হবে। কাজটা কি করে হবে? আপনার যে অবস্থা, জন্মছকে যে অবস্থা, আপনার তো রাতের ঘুম নেই। আপনার তো ব্লাড প্রেশার, সুগার তো বাড়বে এবার। আপনি কলকাতার কোথায় থাকেন? বীরভূম থেকে ফোন করছি। আপনি কোথায় থাকেন বললেন? হ্যাঁ, আমি দমদমে বসে। আপনি কোথায় থাকেন? আপনি একটু সরাসরি কথা বলুন। আপনি নিচের নম্বরে একবার যোগাযোগ করুন, নিচের নম্বরে একবার যোগাযোগ করুন, ডিটেইলসে সব জানতে পারবেন। একদম।
দমদম চেম্বারটি আপনি জানতে পেরেছেন, একদম ঠিক জানতে পেরেছেন। যেটা করতে হবে একদম সরাসরি ফোন করুন, ফোন করে নামটা লিখিয়ে নিয়ে একদম পৌঁছে যান। কারণ এই যে রাতের ঘুম নষ্ট এবং তার সাথে আরো ডিজিজ চলে আসা, সত্যি কথাই চাকরি না থাকলে জীবনটা কিভাবে অতিবাহিত হবে। সবথেকে বড় কথা এই দাদা ভাই একবারও কিন্তু বলতে পারিনি যে আমি এটা নয়। না, একদমই তাই। ওনাকে লাস্ট বললাম 2023 থেকে কর্মজগতে ডিস্টার্ব স্বীকার করলেন। যেখানে কর্ম করেছেন 10 বছর প্লাস, সেটা 15 হতে পারে, 20 হতে পারে, 25, লং টাইমে কাজ করেছেন, স্বীকার করতে বাধ্য হলেন। বর্তমানে ওনার ঘুম নষ্ট, মেন্টালিটির জায়গা থেকে প্রচন্ডভাবে ডিস্টার্বে আছেন, হেলথের উপর প্রভাব চলে আসছে। এবার যদি মনে করেন কবে হবে চাকরিটা, কবে হবে কর্মটা, কবে হবে, বসে থাকলে কোনো কাজ হবে না দাদা ভাই। এই বসে থেকে থেকে তো 2 বছর নষ্ট করলেন। আমি ধরলাম আপনি যদি কোনো একজন জ্যোতিষ বন্ধুর হেল্প নিতেন আজ থেকে বছরখানেক আগে, তাহলে আপনার জীবনে এই একটা বছর বেকার থাকতেন না, কোনো না কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত হতেনই হতেন। আর এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, 2বার করতে হবে না, একবার করুন। আমি যেভাবে বলবো, যে প্রতিকার বলবো, কষ্ট হলে একটু ধারণ করুন। কথাটা কেন বলছি? কারণ আমি শিওর করেই বলি, কারণ আমি যে প্রতিকার করি সেটা তন্ত্র মতে কাজ করি, জ্যোতিষকে হেল্প নিয়ে, অর্থাৎ তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে মিক্সড করি, করে আমি রেজাল্টটা দিই। আর যে কারণে যে সমস্ত মানুষ আমার কাছ থেকে প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। রেজাল্ট আপনাকে পেতে হবে। এবং প্রত্যেকটা মানুষ যারা প্রতিকার ব্যবহার করেছে, প্রত্যেকটা মানুষকে আমি বলি আগামী 2 মাসের মধ্যে আমার কাছে একবার আসবেন। কারণ যে প্রতিকারটা আমি দিয়েছি কতটা কাজ হলো সেটা দেখার দায়িত্ব আমার। যদি কোনো কারণে না হয়, কি করতে হবে আমি করে দেব, কিন্তু আপনার অন্তর থেকে, হৃদয় থেকে আনন্দের বহিঃপ্রকাশ আমি করাবো। এটাই আমার চ্যালেঞ্জ। অনেকে অনেক জায়গায় গিয়েছেন, যে দাদা ভাই আগে একজন ফোন করলেন, অনেক টাকা গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক প্রতিকার করেছি, রেজাল্ট পাই না। আরে কেন পাবেন না? হ্যাঁ, এটাই আপনার দুর্ভাগ্য। সঠিক মানুষের কাছে হয়তো যাননি, সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারেননি। যদি মনে হয় একবার যোগাযোগ করুন, 2বার আসতে হবে না, একবারই। একদম এতটা চ্যালেঞ্জের সাথে যেখানে বলা, সেখানে আমি বলবো এই সুযোগটা কিন্তু আপনারা একদম হাতছাড়া করবেন না। ভালো থাকার জন্য একদম সরাসরি একটু যোগাযোগ করছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি সনদ দে বলছি। আমার জন্ম হচ্ছে 20/11/1961। সময় হচ্ছে বিকেল 4:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আমার হুগলি, বাবুগঞ্জ, যে হাসপাতাল তখনকার দিনে ছিল। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? এখন আমি বলছি হচ্ছে বেলঘরিয়া থেকে। ঠিক আছে, সঙ্গে থাকুন। দাদা ভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 20 তারিখ নভেম্বর মাস 1961 সাল, 61, আপনার জন্মবার হলো সোমবার, দুপুর 4:00, হ্যাঁ বিকেল 4:45 হুগলিতে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো মেষ, লগ্ন হলো বৃষ, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। অনেক তো প্রশ্ন নিয়ে আপনার মনের মধ্যে, কোনটা থেকে শুরু করবেন আর কোনটা আমি শেষ করবো আমি তাই ভাবছি। না, আমার একটা কথা হচ্ছে, মেয়েকে চাকরি করছি 6 বছর হয়ে গেল, সেই চাকরিতে সারা জীবন করেছি, আমার রেখে দিয়েছে রিটায়ারমেন্টের পরেও। আর একটা হচ্ছে আমার শরীর কেমন যাবে, এই দুটো জিনিস। আপনার মেয়ের প্রথমটা বললেন তাই তো? প্রথম কথা হলো জন্মছকটা আপনার মেয়ের নয়। ওনার আপনারই তো এটা জন্মছক। হ্যাঁ, তাহলে মেয়ের প্রসঙ্গ আসছে কেন? প্রথম কথা হলো জন্মছকটা তো আপনার। হ্যাঁ, এখান থেকে আপনার বিষয় আলোচনা, মেয়ের নয়। গুলিয়ে ফেলেছেন। যাই হোক। আর দ্বিতীয় কথা হলো, দেখুন একটা কথা আমি কেন বললাম যে আপনার কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো, তার কারণটা হলো নাম্বার 1, আপনি মানসিক দিক থেকে টেনশনের মধ্যে আছেন, এবং সেটা পারিবারিক বিষয়, আপনার নয়, পারিবারিক বিষয়।
আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? পরিবারকে নিয়ে, ছেলে মেয়ে ওয়াইফ এদেরকে নিয়ে আপনি প্রচন্ড টেনশনে আছেন। শুনতে পাচ্ছেন আপনি? কিছু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর কথা হলো, এই জন্মচক্রে লগ্ন অধিপতি নিজে ভালো স্থানে আছে, অশুভ নয়, কিন্তু এই যে নিজে নিজে টেনশন করা, নানান বিষয়ে ভাবনা চিন্তা করা, এটাই আপনার মনের উপর একটা এফেক্ট করছে। সেই এফেক্ট থেকেই আপনার কিন্তু শারীরিক জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। আপনার কিন্তু সুগারের জায়গাটা বাড়বে, ডায়াবেটিসের জায়গা বাড়বে আপনার। দেখুন, ডক্টরের পরামর্শ তো নিচ্ছেন, ডক্টরের পরামর্শ তো নিচ্ছেন, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন তো? ওটা করুন। এবার যে টেনশনটা কাকে নিয়ে? মেয়েকে নিয়ে। মেয়ের চাকরি কবে হবে, কেমন হবে, কোথায় হবে, তার বিবাহ কেমন হবে, এই সমস্ত বিষয় মেয়েকে নিয়ে। আমি বলবো, আপনাকে রিকোয়েস্ট করে বলবো, মেয়ের জন্ম ছকটি নিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, আমার এই শরীরটা আর এই চাকরি যে এক্সট্রা করছি, এই এক্সট্রা চাকরিটা কতদিন করতে পারবো? সব আমি উত্তর দিয়ে দেবো, সব আমি উত্তর দিয়ে দেবো, সব আমি উত্তর দিয়ে দেবো। আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, সেটা আপনি চেম্বারেও আসতে পারেন, সেটা আপনি বাড়িতে বসে অনলাইনে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আমি সব বলে দেবো। আমি 1 ঘন্টা সময় দেবো আপনাকে, আমি 1 ঘন্টা সময় আপনাকে দেবো, আপনি একটু যোগাযোগ করুন। অনেকগুলো প্রশ্ন আসলে, যেখানেই বললাম কোথা থেকে শুরু করব, প্রথমেই যেটা বললে যে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ, আসলে এই সমস্যাগুলোকে চিনতে গিয়ে আমাদের জীবনের অর্ধেকটা সময় আমরা পার করে ফেলি, তাও মনে হয় যেন বোধহয় চিনে উঠতে পারলাম না। তার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার। আপনি কোনটাকে গুরুত্ব দেবেন, কোন সমস্যাকে গুরুত্ব দেবেন, কি করবেন, সেটাই কিন্তু একটা প্রপার একটা গাইডলাইন ভীষণ দরকার। এবং এই যে ক্যালকুলেশনটা, এটার উপরই দাঁড়িয়ে আছে পুরো জিনিসটা। একদম, কারণ এই মানুষটা দেখুন, মানে অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু খারাপ নয়, কিন্তু ইনি নানান ধরনের বিষয় পাজল হয়ে আছে। এবার সেই পাজলের বিষয়টা উনি কাউকে শেয়ার সেভাবে করতে পারছেন না। আমাকে লাইনে পেয়েছেন, প্রথম যেটা উনি বললেন মেয়ের, কেন মেয়ে জায়গাটা ডিস্টার্ব আছে, মেয়েটা ভালো চাকরির জায়গা ডিস্টার্ব হয়ে আছে, এক্সট্রা কতদিন চাকরি করবে, এই জাতীয় প্রশ্ন ওনার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, এবং নিজের শরীরটা নিজে নিজেই ডিস্টার্ব করে বসছে। হ্যাঁ, এখানে ডক্টরের পরামর্শ অবশ্যই দরকার, আর দরকার হলো লগ্ন অধিপতিকে গার্ড করা। লগ্ন অধিপতিকে যদি সঠিকভাবে গার্ড করা যায়, তাহলে অবশ্যই হেলথ ভালো হবে। তবে প্রথমে বললাম, ডক্টরের পরামর্শ কিন্তু মাস্ট। এবার মেন যে টেনশন, মেন যে চিন্তা, মেন যে ভাবনা, কাকে নিয়ে? মেয়েকে নিয়ে, মেয়ের কর্মজগৎ নিয়ে। সুতরাং মেয়েকে আমি একটু দেখলাম, তার প্রবলেমটা কোথায়, কি থেকে হচ্ছে, তার সলিউশনটা কি, ব্যবহার করলেই 6 মাস, 6 মাস না 3 মাস, আমি 6 মাস অনেক বেশি বলেছি, 3 মাসের মধ্যে রেজাল্ট। এই মানুষটা যখনই দেখবে মেয়ের জায়গাটা রিকভার হয়ে গেছে, উনি নিজেও আস্তে আস্তে করে রিকভার করবেই। এটাই হলো ওষুধ। আচার্য সিদুলাল এখান থেকে কাজটা করে। একদমই তাই। আর ঠিক এই জায়গাটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, কারণ বাড়িতে বসে শুধু ফোন করে জানবোই কোনো লাভ নেই। সমস্যার সমাধান তাতে হবে না, সমস্যা তাতে আরো জটিল হবে, দিনের পর দিন চলে যাবে, সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে যাবে, আর আপনি কিন্তু আরো নাস্তানাবুদ হবেন। তো সেক্ষেত্রে বলবো, সময় থাকতে থাকতে সময়কে যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক পাশাপাশি পৌঁছে যেতে হবে আচার্যশ্রী দুলালের কাছে। হ্যাঁ, একদম নাম ধরেই বললাম, আচার্যশ্রী দুলালের কাছে আসতেই হবে, কারণ ওই দেখে নিন খুঁজে নিন ব্যাপারটা নয়। কারণ দায়িত্ব যদি নিতে হয়, তাহলে তিনি সেই দায়িত্বটা তখনই নেবেন যখন আপনি তাকে দায়িত্বটা দিচ্ছেন। কিন্তু আপনি XYZ এর কাছে পৌঁছলেন না, সেখান থেকে কেন কাজ পাচ্ছি না, এত টাকার রেমেডি নিলাম কেন হচ্ছে না, এই কথাটা বললে কিন্তু চলবে না। দায়িত্ব দিতে হবে সেই অ্যাস্ট্রোলজারকে যিনি আপনার দায়িত্বটা বহন করতে পারেন, কারণ সঠিক রেমেডি, সঠিক প্রেডিকশনই আপনার জীবনের মানেটা বদলে দিতে পারে। প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, আপনি কেন হবেন না? তাই বলবো, একদম সরাসরি যোগাযোগ করছেন। দূরের বন্ধু যারা, তারা একদম অনলাইন পরিষেবা নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে কথা বলে একদম সরাসরি কথা বলুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, তারা অতি অবশ্যই চেম্বারে পৌঁছে যাচ্ছেন। আজকে আর সময় নেই, সময় জানা দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।